হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নলেন গুড়ের পায়েস বা পরমান্ন বানানোর পদ্ধতি বেশ অনেকগুলোই আছে, আর মোটামুটি সব বাড়িতেই এটা জন্মদিন বা ঈদ পুজো উপলক্ষে বানিয়ে নেওয়া হয়। পায়েস বানানোর জন্য গরুর দুধ ও গোবিন্দভোগ চালের কতটা পরিমাণ লাগবে সেটা জানা খুবই দরকার। কোন প্রসেসে তৈরি করলে পায়েসের টেস্ট সবথেকে ভালো হয় সেটাও আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া অবশ্যই থাকবে অনেক টিপস। বাই দি ওয়ে, আমি শিল্পী, আপনারা আজকের এই ভিডিওটা দেখছেন শিল্পী সুইট কিচেন থেকে। আজকে আমাদের রেসিপি হলো নলেন গুড়ের পায়েস। এই নলেন গুড়ের পায়েস বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি গরুর দুধ, সঙ্গে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। পায়েস তৈরি করার জন্য 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। গরুর লিকুইড দুধটা একবার আমি ফুটিয়ে নিয়েছি। এবারে দ্বিতীয়বার গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি এবং একটা খুন্তির সাহায্যে হালকা হাতে নেড়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি 3টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো এবং 3টে এলাচ। এলাচের মুখটা একটু একটু ফাটিয়ে নিয়েছি। দুধের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম, চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল। জল দিয়ে চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালের মধ্যে থেকে জলটা ছেঁকে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার পর চালগুলো অন্য আর এক প্লেটে ছড়িয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চালগুলো প্রায় 5 মিনিটের জন্য এইভাবেই প্লেটে রেখে নিয়েছি। এখন গোবিন্দভোগ চালগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, বাড়িতে তৈরি করা 1 টিস্পুন গাওয়া ঘি গোবিন্দভোগ চাল এবং তেজপাতার মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চালের মধ্যে গাওয়া ঘি মেশানোর কারণ হলো লিকুইড দুধের মধ্যে যখন চালগুলো পায়েস তৈরি করার জন্য দিয়ে দেব, স্টিম হওয়ার পর চালগুলো একে অপরের সঙ্গে জড়াবে না। ঘি মাখানোর পর চালগুলো একটু সাইড করে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি একটা কাঁচের পাত্র, জাল দেওয়া গরম দুধগুলোর মধ্যে থেকে 2 চামচ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। সঙ্গে নিয়ে নিয়েছি একটা পাউডার মিল্ক বা গুঁড়ো দুধের প্যাকেট। বাটিতে রাখা গরম দুধের মধ্যে পাউডার মিল্ক ঢেলে নিচ্ছি।
পাউডার মিল্ক লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ওপরে বসানো ফোটানো গরম দুধগুলোর মধ্যে ঘি মেশানো গোবিন্দভোগ চালগুলো ঢেলে নিচ্ছি। চাল এবং গরম দুধগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়েছি গোটা কয়েক কাঠবাদাম, চিনেবাদাম এবং কিশমিশ। এই 3 ধরনের ড্রাই ফ্রুটসগুলো একে একে কেটে নিচ্ছি। প্রথমে কিশমিশগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন কাঠবাদামগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিনেবাদামগুলো কেটে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে। ড্রাই ফ্রুটসগুলো পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি, একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে গুলে রাখা পাউডার মিল্ক দুধগুলো এখন পায়েসের মধ্যে ঢেলে দিচ্ছি। একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন একটু চেক করে নিচ্ছি। এভাবে 2-1 দানা আঙ্গুলে চেপে প্রেস করে দেখে নিলেই বুঝতে পারবেন যে পায়েসের চালটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। পায়েসের চালগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন পায়েসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি বা সুগার। ফ্রেন্ডস, আপনারা যেই রকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি পায়েসের মধ্যে ব্যবহার করবেন। নিয়েছি 2 চামচ পরিমাণ নলেন গুড় বা তারির গুড়। এখন এই লিকুইড ফার্ম নলেন গুড়টা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে পায়েসগুলো মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পারফেক্ট নিয়মে নলেন গুড়ের পায়েস। পায়েসটা এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। পায়েস বা ক্ষীর তৈরি করার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। শেষবারে পায়েসগুলোর মধ্যে অল্প ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আবার ফিরে আসছি আপনাদের সামনে অন্য আর এক নতুন রেসিপির ভিডিও নিয়ে। এখনকার মতো এখানেই। আল্লাহ হাফেজ। বাই ফ্রেন্ডস।